তোমরা কেন এরকম ভাবে বলছো বলো তো? আরে বাবা, যদি রিস্ক না নিই তাহলে তো কোনো ভালো কাজ করাই যাবে না। আর দেখো, ও ঠিক পারবে। না না, ও পারবে না। ব্যবসা করলে আমাদের বাড়ির ক্ষতি হবে টোকাই, ভালো কিছু হবে না। সবাই মিলে বারণ করছে, তাহলে কি সাত্তকী বাবুর বিজনেসটা করা হবে না? মুখটা শুকিয়ে গেল তো পেতনি, বলেছিলাম না তোর সব আশায় জল ঢেলে দেবো। এবার দেখ কেমন লাগে। টুকাইদাকে তো আমি চিনি, টুকাইদা বাড়ির বড়দের কথা ফেলতেই পারবে না। আমাকে তোমরা ক্ষমা করো, তোমাদের এই কথাটা আমি শুনতে পারবো। শুনতে পারবি না? না, তোমাদের দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য নয়। কিন্তু আমার মনে হয়েছে উনি যেটা বলছে সেটা একদম সঠিক। আর তাছাড়া জীবনটা তো আমার, তাই এটুকু সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আমার আছে, তাই না? এটা টুকাই কি বললো? ওর জীবনের সিদ্ধান্ত ও নেবে, আমরা কেউ নই। ওর ভালো বন্ধ নিয়ে ভাবার কোনো অধিকার নেই আমাদের। নেই ছোট কাকা, কোনো অধিকার নেই। আজ শুধু এটাই শোনার বাকি ছিল, বউ এলে ছেলে পর হয়ে যায় জানতাম, কিন্তু এতটাও যে হয়ে যায় সেটা জানতাম না। আমি যাই, রাতের খাবারের ব্যবস্থা করি। টুকাইদা যতই জেদ দেখা, আমি যেটা চেয়েছিলাম সেটাই হলো। পেতনি সবার চোখে খারাপ হয়ে গেল। এটা তুমি কি করলে? সবার মুখের উপরে কথা বললে। সবাই যে ভাবলো আমি তোমাকে ভুল রাস্তা দেখাচ্ছি। কারোর ভাবনায় আমার কোনো হাত নেই উর্মি, ওরা সবাই ভুল ভাবছে। আমি জানি তুমি ঠিক বলছো। দেখো, তুমি যদি আমার জন্য অফিসে গিয়ে কাজের কথা বলতে পারো, তাহলে আমিও তোমার জন্য এই রিস্কটা নিতে পারি উর্মি। তুমি তো দেখলে ওই সিচুয়েশনটা কি ছিল, ওখানে কেউ আমার কথা শুনছিল না। তবুও তুমি তো সবাইকে সুন্দর করে কনভিন্স করাতে পারো, তাহলে আজকে কেন করলে না? আজ যে সেই সিচুয়েশনটা ছিল না উর্মি, আমার বিজনেসের কথাটা শুনেই ওরা ভয় পেয়ে গেছিল। আর ভয় পেলেই মানুষ সব থেকে বেশি রক্ষণশীল হয়ে ওঠে। দেখো, আজ যেটা হয়েছে সেটা কিন্তু ঠিক হয়নি। জানি বাবা মা বা আরো অন্য কেউ হয়তো ভাবছে আমি তোমার কথা শুনে ফ্যামিলির এগেনস্টে চলে গেলাম, কিন্তু বিশ্বাস করো, আমি একদিন এই বিজনেসটাতে সাকসেসফুল হবই। তোমার জন্য আমাকে সাকসেসফুল হতেই হবে উর্মি। দেখো, সেদিন সবাই এই সাকসেসটা এনজয় করবে, সবাই। আসলে আমরা তো মধ্যবিত্ত, তাই সন্তানের লড়াইয়ে পাশে থাকতে ভয় পায়, ভাবে সন্তানের ক্ষতি হয়ে যাবে। একদিন আমি তোমায় বলেছিলাম না যে আমার ফ্যামিলি একদিকে আর বাকি সব অন্যদিকে? সেদিন আমি কথাটা তোমাকে শুনিয়েই বলেছিলাম। কিন্তু আজ তো তুমি আমার ফ্যামিলির একজন হয়ে উঠেছো না? আজ যদি আমি তোমার ইচ্ছেটাকে প্রাধান্য না দিই, তাহলে তো আমার বড় অন্যায় করা হবে উর্মি। তুমি দেখে নিও, আজ যারা আমায় বাধা দিচ্ছে না, তারাই একদিন আমাকে নিয়ে গর্ববোধ করবে। আর আমি সেদিন বলবো যে আমার ইন্সপিরেশন আমার স্ত্রী উর্মি, আমার উর্মি বাগলি। কিন্তু আমাদের জন্য বাড়িটা কিরকম একটা হয়ে গেল, তাই না?
খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, সবটা। ঠিক তো হতেই হবে, আমি এরকম থাকতে দেবো না। দেখে নিও, আমি তোমাকে প্রমিস করছি, আমি রাগী আন্টির মুখে হাসি ফোটাবই। আজকে এই ঝামেলা আমি শেষ করবই। রাগী আন্টিকে আমি সরি বলবো। আমার মতো একটা মিষ্টি মেয়ের উপরে কেউ রাগ করে থাকতে পারে নাকি? রাগী আন্টি যদি আমাকে ক্ষমা করে দেয়, আর কেউ আমার উপরে রাগ করবে না। একদিন আমি বলেছিলাম এই পরিবারে ভাঙনের শব্দ পাচ্ছি, তখন তো তোমরা কেউ আমার কথা পাত্তা দাওনি। এখন সবাই বুকে হাত রেখে বলো তো, সেই শব্দটা শুনতে পাচ্ছ কিনা? না শুক্লা, আমি ভাঙনের শব্দ শুনতে পাচ্ছি না, তবে সুদিন যে আসতে চলেছে তার সংকেত আমি পাচ্ছি। কিন্তু শুক্লা, তুমি কেন এই নিয়ে এত অশান্তি করছো তার কারণ আমি সত্যিই বুঝতে পারছি না। তুমি তো কিছুই বোঝো না। যদি বুঝতে, তাহলে সেদিন মেনে নিতে পারছো না বলে চাকরিটা ছেড়ে দিয়ে আসতে না। সততার দোহাই দিয়ে গোটা পরিবারকে পথে বসাতে না। যদি সেই চাকরিটা ছেড়ে না আসতে, আমার ছেলেটাকে ট্যাক্সি চালাতে হতো না। তাই আজ যখন সবাই পথে বসার ভয় পাচ্ছে, তখন তুমি এই ব্যাপারে কথা বলতে এসো না। রাগী আন্টি, দিস ইজ নট ডান। রাগী আন্টি, তুমি বাবার সাথে এভাবে কথা বলতে পারো না। বোকা পেতনি, আগুনে আবার ঘি দিতে গেছে। আজ তো তুই মরবি। তুমি আমার উপরে চিৎকার করছো? নাট বউ, তুই কেন সব ব্যাপারে কথা বলিস? তোকে কেউ ডেকেছে এখানে কথা বলার জন্য? ভেতরে যা, আর অশান্তি বাড়াস না বাপু। আমি অশান্তি বাড়াতে চাই না ছোট ঠাম্মি, কিন্তু রাগী আন্টি যদি না জেনে ভুল কথা বলে, আমি তাহলে তো বলবোই, তাই না? থামো। টুকাই এখন তোমার সব কথা শুনছে বলে ধরাকে সরাজ্ঞান করছো? এত বড় সাহস হয়ে গেছে তোমার? তুমি আমায় জ্ঞান দিচ্ছ? কোনটা ঠিক কোনটা ভুল তুমি আমায় শেখাবে? কেন? ছোটরাই বুঝি সবসময় ভুল করে, বড়রা ভুল করতে পারে না? বড়রা যদি ভুল করে, সেই ভুল শুধরে দেওয়ার দায়িত্ব কিন্তু ছোটদেরই। তুমি জানো না, তাই বাবাকে আজকে এই কথাগুলো বললে। তুমি যদি জানতে কোন সিচুয়েশনে কেন বাবা চাকরিটা ছেড়েছে, রাজা ছাড়তে বাধ্য হয়েছে, তাহলে এই কথাগুলো বাবাকে বলতে পারতে না। কি? আমি জানি না, আর তুমি জানো? শোনো মা, তোমাকে একটা গল্প বলি, শোনো। একজন মানুষের গল্প, যে একটা জুট মিলের ম্যানেজার ছিল। সে জুট মিলের ম্যানেজার হলো মালিক পক্ষের সঙ্গে তার তেমন সদ্ভাব ছিল না যতটা সদ্ভাব ছিল শ্রমিকদের সঙ্গে। এই গল্পটা এতদিন আমি একা জানতাম মা, আজ তুমি জানলে। হ্যাঁ জানি, তাই বলছি। না জেনে তুমি বাবাকে কথাগুলো বলো না। দাঁড়াও। কি কারণে তুমি চাকরিটা ছেড়েছিলে? তোমার সঙ্গে আমি 30 বছর ঘর করছি, অথচ আমি জানতে পারলাম না। আমাকে কেন বলনি তুমি? বলো, কেন বলনি তুমি আমাকে? ও, ছেলের বউকে দিয়ে অপমান করাবে বলে বলনি তো? না শুক্লা, তোমাকে অপমান করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আগেও কোনোদিন ভাবতে পারিনি, আজও ভাবতে পারি না।
জানো তো, কিছু কিছু কথা আছে যেটা নিজের স্ত্রীকেও বলা যায় না, কিন্তু সন্তানকে বলা যায়, নিজের মেয়েকে বলা যায়। আর এখন আমি বুঝতে পেরেছি শুক্লা, এই কথাটা তোমাকে আমি না বলে ঠিক করেছি। বাবা ভেতরে চলো। শাকচুনিটার সাহস আছে বলতে হবে। ভালো, আরো ঝামেলা করুক, তারপর সবাই মিলে তুলে ওকে বাইরে ফেলে দিয়ে আসবে। দেখলে তোমরা সবাই দেখলে, আজ ও আমাকে পর্যন্ত ছাড়লো না। টুকাইয়ের বাবা ওর কথায় চলছে, আর টুকাই যে চলবে না এতে তো কোনো সন্দেহ নেই। যে টুকাই নিজের জন্য কোনো দিন ভাবেনি, সবটা এই পরিবারের জন্য উজাড় করে দিয়েছে, আজ সে টুকাই বলছে কিনা আমার জীবন আমি সিদ্ধান্ত নেব। ও ঠাকুর, এই জন্য আমি আমার ছেলের বিয়ে দিয়েছিলাম। সত্যি টুকাইকে আজ একদম অচেনা বলে মনে হলো। টুকাই যে এরকম বদলে যাবে আমিও কোনোদিন ভাবতে পারিনি। আগে যখন কাজের জন্য দরকার হতো আগে ছুটে আমার কাছেই আসতো, আর আজ সে বউয়ের পরামর্শে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আমি কিছুতেই মানতে পারছি না। মেনে নিতে পারছিস না কেন? টুকাই কি দাসখত লিখে দিয়েছে? এই বাড়ির জন্য, সংসারের জন্য শহীদ হবে লিখে দিয়েছে কি বল? আমি তো জানি না, লিখে দিয়েছে এরকম কিছু না। আসলে কি বলতো, তোমাদের সবার ইগোতে লাগছে, আর কিছু না। আমার ছেলের ব্যাপারে আমার ইগোতে লাগছে? কি বলছো ছোটন তুমি? আমার ছেলের ব্যাপারে কথা হচ্ছে আর আমার ইগোতে? হ্যাঁ, ইগোতে লাগছে, ইগোতেই লাগছে বড় বৌদি। সরি, এর আগে আমি কখনো তোমার সঙ্গে এভাবে কথা বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে। তুমি যেভাবে রিয়াক্ট করছো না, সেটা ছেলে মানুষই, অন্তত আমার কাছে তাই। একবার তলিয়ে ভেবে দেখো তো, টুকাই যে ডিসিশনটা নিচ্ছে সেটা কত বড়। আরে ও যদি সফল হয়, তার ভাগ কি আমাদের সঙ্গে শেয়ার করবে না? আমাদের বাদ দিয়ে কি ও কখনো কিছু ভেবেছে? তুমি বলো। চুপ কর না, চুপ কর না ছোটন, কেন সব ব্যাপারে কথা বলিস? আমি চুপ করবো না, আজকে করবো না চুপ। হতে পারে এই সংসারে আমার কোনো ভূমিকা নেই, তা বলে আমি চুপ করে থাকবো? এইসব ইম্পর্টেন্ট ব্যাপারে কোনো কথা বলবো না? এতদিন তো তোমরা বলতে যে উর্মির মন নাকি খুব বড়। রাতারাতি কি হলো? সবার চোখে উর্মি খারাপ হয়ে গেল? বলো, কিসের ভয় তোমাদের? আর টুকাই কি কোনোদিনও না ভেবে চিনতে কোনো ডিসিশন নিয়েছে? বলো। আরে ওই আমাদের ভরসা, আমরা তো কোনোদিন কিছু করতে পারিনি। ও একটু এগোতে চাইছে, একটু উন্নতি করতে চাইছে, না এগোতে দেবো না, পেছন থেকে ধরে রাখবো, টানবো পেছন থেকে। কেন কেন? কোনো যুক্তি নেই। বড় বৌদি, একটা কথা বলো তো, সত্যি করে বলবে। ধরো এই কথাটা যদি আমি বা বড়দা বা বাবা টুকাইকে বলতো, তুমি কি এভাবেই রিয়াক্ট করতে? বলো। হ্যাঁ, করতে না। উর্মির কথায় টুকাই চলছে তো, সেই জন্য এগোতে লাগছে। ছোটন, ছোট তুমি বকো না, আরো জোরে বকো, আমাকে মারো, থাপ্পড় মারো, করতেই পারো, তোমার অধিকার। কিন্তু আজকে আমি আমার কথাগুলো ফেরত নেব না, তা আমি বলে দিলাম। তো আমাকে দেখো না, আমাকে দেখো, তো একজন অসফল মানুষ, জীবনে কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ, কোনো রিস্ক নিতে পারিনি। বম্বেতে গিয়ে অভিনয় করার সুযোগ হয়েছিল, কিন্তু বড়দার চাকরির জটিলতার জন্য বম্বেও যেতে পারিনি, রিস্ক নিতে পারিনি। কিন্তু টুকাই রিস্ক নিতে চাইছে। তোমরা তোমাদের পেটি ইগো নিয়ে বসে থাকো, আমার কোনো আপত্তি নেই, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমি টুকাইকে সাপোর্ট করব, এটা বলে দিলাম। টুকাই একদিন আমাদের এই বাড়ির, এই পরিবারের
নাম উজ্জ্বল করবে। লিখে নাও। অনেক রাত হলো, চলে এসো ঠাকুরজি, খাবারের ব্যবস্থা করি। যা হয়ে গেছে বড় বউ। কাল যে মহালয়া, দেবী পক্ষের সূচনা, এমন সময় মন খারাপ করে থাকতে নেই। সব ভালো হবে। যা, ঘরে যা। যা। ঠাকুর, উসপাস উসপাস করছো কেন? ঘুম আসছে না? কি করে আসবে বলো তো? ভুল বোঝাবুঝি তো একটার পর একটা বেড়েই চলেছে। সবাই কত হাসি খুশি থাকে, সেখানে যদি এত ঝামেলা হয় ভাল লাগে বলো? প্লিজ তুমি কিছু একটা করো। এত চিন্তা করো না, কালকে সকালটা হতে দাও। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। কাল মহালয়া, ভোর ভোর উঠতে হবে। এখন ঘুমিয়ে পড়ো। কাল ভোরবেলা কেন উঠতে হবে? সেটা কাল সকালে উঠলেই বুঝতে পারবে। আর কথা না, ঘুমিয়ে পড়ো এবার, চোখ বন্ধ করো। আজ যা করলে তুমি ভালো করলে না। তুমি হয়তো এখন আমাকে নানা রকম যুক্তি দিতে আসবে, কিন্তু আর তুমি আমাকে ভোলাতে পারবে না। যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, একদিন তুমি সেটা বুঝবে। উর্মি, এই উর্মি, উর্মি! কোথায় কি হয়ে গেছে? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। কাল বলেছি দিস সাইড, তারপরে এই সাইড, তারপরে এই, তারপরে এই, এই ও তুমি এসে গেছো। আমাকে একটু হেল্প করো না। বাবা, এতদিন পরে আমার কথা মনে পড়লো? একদিন তো তুমিই বলেছিলে আমার কাছে ছাড়া নাকি আর কারোর কাছে শাড়ি পরবে না। তারপরে থেকে তো আর একদিনও আসতে দেখলাম না। হ্যাঁ, তো পিসিমণি আর ছোট ঠাম্মি তো আমাকে শাড়ি পরিয়ে দিত। এখন তো সবাই রেগে আছে না। আচ্ছা, তাই জন্য আজকে আমার কথা মনে পড়লো।
টুকাই হিংসুটি পড়া না করে শাড়িটা পরিয়ে দিয়ে যা। না 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 না, এরকম ভাবে বললে হবে না, ভালোভাবে বলো তারপর পড়াবো। ও শুনছো, দাও না গো পরিয়ে। অনেক হয়েছে, থাক। ও গো শুনছো? সুন্দর লাগছে। চলো, এবার কিন্তু দেরি করলে মিস হয়ে যাবে। কি মিস হবে গো? চলোই না, গেলে দেখতে পাবে। চলো 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 চলো, এসো। সবাই উঠে পড়েছে। এই তো এসে গেছে। মলি, রেডিওটা কোথায় গো? এই সকালবেলা রেডিও? রেডিও নিয়ে কি হবে?